জবান খুলে মোহাব্বতের সাথে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وفي آيات أخرى إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وفي الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم حرمت عليه النار ثلاثة أعين بكت من خشية الله إلى آخر الحديث وقال أيضا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال أيضا ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق رسوله النبي الحبيب الكريم أو كما قال عليه الصلاة والتسليم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل
হাসরে বাদশাহ পায়া বাদশাহ নবী করলেন না বাদশাহ পায়া বাদশাহ নবী করলেন না উম্মতে উম্মতে বলে দেবানা উম্মতে উম্মতে বলে দেবানা উপায় নাই
سلام الله يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلاة الله سلام الله يا رسول الله صلى الله عليك يا حبيب الله শুনছি নাই চোখে দেখি নাই জান্নাত দেখিতে চলো যাই মদিনায় ইয়া রাসূলুল্লাহ জান্নাত সে শুনছি ভাই চোখে দেখি নাই জান্নাত দেখিতে চলো যাই মদিনা নবী আসেন শুইয়া জান্নাতে নবী আসেন শুইয়া দিবানিশি কাঁদিতেছেন উম্মতি বলিয়া সালাতুল্লাহ সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রওজা পাকের পশ্চিম পাশে রিয়াদুল্লাহ আশিকেরা বসে কাঁদে সারাদিন রাত রওজা পাকের পশ্চিম পাশে রিয়াদুল্লাহ আশিকেরা বসে কাঁদে সারাদিন রাত বারে বারে বামে তাকায় মাথা আসেন শুইয়া সালাতুল্লাহ সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইলাহি কবুল করো আমার মুনাজাত বারে বারে নিও আমার নবীজির রওজায় ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত বারে বারে নিও আমার নবীজির রওজায় নবী বিনে আর কিছু আমি চাই না আমি চাই না নবী হলেন জানের জান বিশ্ব জুড়িয়া সালাতুল্লাহ সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সকলে চক্ষু বন্ধ করে কেহ যেন না তাকায় সকলে চক্ষু বন্ধ করে মাথা নিচু করে বসি চক্ষু বন্ধ করে দেওয়ার অর্থ হলো আমি মৃত্যু আমি মৃত্যু আমি মৃত্যু বাবারা মায়েরা সকলেই চক্ষু বন্ধ করে দেন এমন একদিন আসবে চক্ষু খোলা থাকবে জোর করিয়ে বন্ধ করে দেওয়া হবে ওই দিন আসার আগে চক্ষু বন্ধ করে দে
নিজেকে নিজে মৃত্যু বলে দাবি করি, মৃত্যু ঘোষণা করি। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, মওতু 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 ইয়া উম্মতি, মওতু মওতু, তোমরা মরে যাও, মরে যাও, মরে যাও, মরে যাও। পাবলা আনতা মাউত, তোমার মৃত্যুর আসার আগে তুমি মৃত্যু বলে দাবি করো। তুমি মরে যাও এই খেয়ালে চক্ষু বন্ধ করে বসি আর মাথা নিচু করে বসি। এই মাথা নিচু করার অর্থ হলো আমার মতো অপরাধী, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার তোমার দয়ার নজরে তাকাও, কুদরতি নজরে, মায়ার নজরে তাকাও। আজকে গাউসিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফ ও সৈয়দুস সাকালাইন জামে মসজিদে বার্ষিক মাহফিলে কারা কারা উপস্থিত হয়েছে? এখন আর শোনার জন্য উপস্থিত হয় নাই, চোখের পানি ছেড়ে কান্না কাটি করার জন্য উপস্থিত হয়েছে। কে কি উপস্থিত হয়েছে? কারা কারা চোখের পানি ছেড়ে দিয়েছে? অনেকে চোখের পানি ছাড়তে পারে না। কিছু বাবারা, কিছু তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ওই কান্দনীয় বান্দা তোমার ওসিলা, ওই কান্দনীয় বান্দার ওসিলা সকলকে তুমি কান্দনীয় বান্দা হিসাবে কবুল করে না। মাবুদ, আমরা আসামি মাথা নিচু করেছি, মাথা নিচু করেছি, স্বীকার করেছি আমার মতো আর কোন অপরাধী কেহ না। যার যার গুনার কথা শেষ করেন, যার যার অপরাধের কথা শেষে স্বীকার করেন আর স্মরণে আনেন কোন দিনে কোন অপরাধ করেছেন, করেছি কোন রাত্রে কোন অপরাধ করেছি। নিজের কাছে নিজে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে মাপ চাই। মাওলার মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত যে সকল বাবারা, যে সকল মায়েরা নিজের অপরাধকে স্বীকার করে করে, নিজের অন্যায়কে নিজের গুনাহকে স্বীকার করে করে মাপ চাইতেছে। কে কে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার দরবারে মাপ চাইতেছে? বাবারা চোখের পানি ছেড়ে, আমি চোখের পানি ছেড়ে কাঁদতে পারি না। আমার আল্লাহ আমাদেরকে কান্নার কথা বলেছেন, বান্দা বেশি বেশি করে কাঁদবো, বেশি বেশি করে কাঁদবো। কি বেশি বেশি করে কাঁদবো? কি নিয়ে কাঁদবো? অপরাধকে নিয়ে কান্দি, অপরাধকে লইয়া কান্দি। বালা মুসিবতে পড়লে কাঁদতে পারি,
বিপদে আপদে পড়লে কাঁদতে পারে, অসুখে সুখে পড়লে কাঁদতে পারে, মামলা মোকদ্দমায় পড়ে গেলে কাঁদতে পারে। যদি ছেলে সন্তান মৃত্যুবরণ করে তাহলে শোকে কাঁদতে পারি। আজকে চোখের পানি ছেড়ে কান্না বিপদে পড়ে কান্না নয়, বালা মুসিবতের পরে কান্না নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে বেশি 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 করে পানি কান্দো। কি নিয়ে কান্দবা? তাফসীরের মধ্যে এসেছে গুনাহ নিয়ে কাঁদবা, গুনাহ নিয়ে কান্দো, মৌতের কষ্ট খেয়াল করে কান্দো, কবরের আযাব খেয়াল করে কান্দো, নরকের আযাব খেয়াল করে কান্দো। যদি কান্দতে পারো মৃত্যুর কষ্ট আল্লাহ মাফ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, দুজকের আযাব মাফ করে দিবেন। উপরন্তু তুমি তোমার সংসারে দুনিয়ার মুখে শান্তি লাভ করতে পারবে। কান্দনে বাবারা কান্না শিক্ষা দিয়েছেন আমার পীর মুর্শিদ। কান্দো 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 فليضحكوا قليلا وليبكوا كثيرا। যদি কাঁদতে পারেন তাহলে এক নম্বর ফলাফল, এক নম্বর লাভ হলো চোখের পানি গড়াইয়া পড়ার আগে জীবনের সকল অন্যায় সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমরা মুরাকাবায় শিক্ষা দিয়ে থাকি, মুরাকাবার মধ্যে আমরা নিজেরাই কান্দার চেষ্টা করি। আহা কান্দতে বলি, কান্দার জন্য শিক্ষা দেই, উপদেশ দেই, নসিহত করি, কান্দতে বলি। কান্দনে কি ক্ষতি হয় না, কান্দনে লাভ হয়। আরে যেহেতু সময় নাই, মুরাকাবার শুরুতে একখানা আয়াত কারিমা পাঠ করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুরাকাবার মধ্যে শুধু মদিনার কথার দিকে চলে যায়, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতের কথা চলে যায়। কারণ হলো যে ব্যক্তি নবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে পারবে, অনুকরণ করতে পারবে, সেই ব্যক্তির যেন আল্লাহকেও মহব্বত করা হলো। কিন্তু আজকে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের সাহায্য নিয়ে একটু মুরাকাবা করব। কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য বিনে কোনো মানুষের সাহায্য নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ও বাবারা, ও মায়েরা, ও আসমানা
নওগাঁবাসীরা, তালতলা নদ্যাপাড়াবাসীরা, গাওয়ারবাসীরা, কাওয়ারবাসীরা, দক্ষিণ খানবাসীরা, মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত আমার মা বাবাকে বলতেছি, স্মরণ করে দিয়েছি। আমরা তো দুনিয়ার পাগল, দুনিয়ার লোকজনের পাগল, দুনিয়ার অর্থের পাগল, দুনিয়ার লোকের পাগল। দুনিয়ার কোনো লোক সাহায্য করতে পারে না। যদি সাহায্য করতে পারে তাহলে মাঝাজি কিছুক্ষণের জন্য সাহায্য করতে পারে, তারপরে যদি সাহায্য করে তাহলে স্বার্থের নিয়ত করে সাহায্য করে। কিন্তু কোনো সাহায্য আল্লাহ তাআলা বান্দাকে কোনো স্বার্থের বিনিময়ে সাহায্য করে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, ও বান্দারা তোমরা তো একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ও বান্দা তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে বলি আমার কাছে শুধুমাত্র আমার কাছে সাহায্য চাও। যদি আমার কাছে সাহায্য চাও তোমার কোনো অন্য মানুষের সাহায্য লাগবে না। আমার ব্যতীত আমাকে বাদ দিয়ে যদি মানুষের কাছে সাহায্য চাও তাহলে সাহায্য পাইবে না। যদি আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ আমার অমুক বান্দা অমুক বান্দা অমুক বান্দা অমুক বান্দাদের দ্বারা তোমাকে সাহায্য করব। অতএব আমার কাছে সাহায্য চাও। এই সাহায্য নিয়ে একটু তাফসীর আলোচনা এবং মুরাকাবা করতে চেয়েছিলাম, কিন্তু সময় নাই। আমার সাথে সকলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকলে জোরে 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 বলেন, জোর আওয়াজ দিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? সকলে বলেন ইবাদত করি কার? চক্ষু বন্ধ করে উত্তর দিবেন, বলবেন ইবাদত করি কার? 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 যদি চক্ষু বন্ধ করে একত্রতার সাথে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা আদর করে, সোহাগ করে, মায়া করে, মমতা করে গরম দেখাইয়া বান্দাদেরকে ডাকবে, বান্দা ও বান্দা ও বান্দা ও বান্দা তোমরা ইবাদত করো শুধু আমার শুধু ইবাদত করো। ও বান্দা তুমি আমাকে রাখছো, কি প্রয়োজন আছে তোমার বলো? আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা অগ্রিম সাহায্য দানের কথা এই আয়াতে কারিমার কথা বলেছেন। ও বান্দারা কোন কোন সাহায্য লাগবে আমার কাছে বলো। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে সাহায্যের কথা বলেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি বিপদে পড়েন আল্লাহর সাহায্য যাবেন, যদি অসুখে পড়েন আল্লাহর সাহায্য যাবেন, মাংনা মোকদ্দমায় যদি পড়েন আল্লাহর সাহায্য যাবেন। কার সাহায্য যাবেন? সকলে কার জোরে আওয়াজ দিয়ে বলবেন কার সাহায্য যাবেন? কার সাহায্য যাবেন? আল্লাহ তাআলা সাহায্য করতে পারে কিনা? আল্লাহ তাআলা সাহায্য করতে পারে কিনা? আল্লাহ
আল্লাহ তাআলা সাহায্য করেন কিনা, আল্লাহ তাআলা সাহায্য করেন কিনা। একমাত্র সাহায্য যদি ওই বিপদ, কোন কোন বিপদে আমরা আছি, আপনারা কোন কোন বিপদে আছেন, কোন কোন দুঃখে কষ্টে আছেন, কোন কোন বলা মুসিবতে আছেন, কোন কোন বিপদে আছেন, কেন টেনশনে আছেন, যদি টেনশন থেকে মুক্ত হতে চান, দূর করতে চান, সাহায্য চাবেন আল্লাহর। কার সাহায্য চাবেন, কার সাহায্য চাবেন, কার সাহায্য চাবেন, কার সাহায্য চাবেন আল্লাহ। কিন্তু এই সাহায্যের মধ্যে ওসিলার কথা আছে। কিভাবে আছে? যদি কোরআনুল কারীমের তাফসীরের মাধ্যমে বুঝাইতে চাই, তাহলে আমি ইনশাআল্লাহ আমি আব্দুর রহমানের এই সূরা ফাতিহার এই আয়াতে কারিমার মধ্যে তাফসীর আলোচনার মাধ্যমে বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। সাহায্য চাইলে ওসিলা দিয়ে সাহায্য চাইতে হবে। যদি ওসিলা দিয়ে সাহায্য না চাওয়া হয়, আল্লাহর কাছে সাহায্য চাবো। আমার মুখ না পাক, আমার জবান গুনার জবান, আমার জবান মুনাফিকের জবান, আমার জবান সমালোচনা করার জবান, আমার জবান মুনাফিকি করার জবান, আমার জবান মানুষের নিন্দা করার জবান। এই জবানে যদি সাহায্য চাই, হয়তো বা আল্লাহ তাআলা সাহায্য করবেন না, হয়তো বা আমাকে কান্দাইয়া শাস্তি দিয়া অতঃপর সাহায্য করবেন। আর যদি সাহায্য চাওয়ার মধ্যে তার হাবিবের ওসিলা দিয়ে সাহায্য চাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন সাহায্য চাইতে দেরি হবে বান্দা, আমার সাহায্য করতে দেরি হবে না। তোমার সাহায্য পাইতে আমি আল্লাহর পক্ষ থেকে দেরি হবে না। এই জন্য সাহায্য চাইতে হবে কার? সকলে বলুন সাহায্য চাইতে হবে কার? সকলে বলুন সাহায্য চাইতে হবে কার? ওসিলাতে মুস্তাফার। আরে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কোরআন কি শিক্ষা দিয়েছেন? ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের মধ্যে আমার দয়ালু নবী লুকায়িত আছে। যদি তাফসীর আলোচনা করি ইনশাআল্লাহ 1 ঘন্টা তাফসীর আলোচনা করতে পারবো। তাফসীর আলোচনা নয়, আকীদা শিক্ষা দিতেছি, আকীদা শিক্ষা গ্রহণ করতেছি। সাহায্য চাবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবো, আর ওসিলা দিয়ে সাহায্য চাবো নবী মুস্তাফার। কার ওসিলা দিয়ে? কার ওসিলা দিয়ে? কার ওসিলা দিয়ে? আমার দয়ালু নবী রহমাতুল লিল আলামিনের ওসিলা দিয়ে, সার সিলির ওসিলা দিয়া যাওয়া যায়। আরে আমি এক কথার দিকে আর কথার দিকে যাইতেছি। সাহায্য চাইতে গেলে নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা দিয়ে সাহায্য চাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি
আমরা তরিকতপন্থী, আমাদের একখানা কলব আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের সিনার মধ্যে কলব দান করেছেন। কলব স্থান কোথায়? কলবের স্থান কোথায়? সকলে জোরে আওয়াজে বলেন, কলবের স্থান কোথায়? এই কলবে কিসের মোরাকাবা? বলতে পারবেন না, বলতে পারবেন না। কলবে তাওবার মোরাকাবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 অথবা 350 বছর কেঁদেছিলেন, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ কবুল হয় নাই। যেই পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলছে, বলতে দেরি হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ এসেছে। আদমে এতদিন কইছিলা, এতদিন আমার হাবিবের উসিলা দিয়ে কাঁদতে পারলা না, এত বছর কান্না কাটি করতে হইতো না যদি আমার হাবিবের উসিলা দিয়ে বলতাম। আমি আব্দুর রহমান বলি না, আল্লাহ তাআলা বলেন ওসিলা দিতে হবে কার? নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি মনে মনে ভাবছিলাম আজকে আমি একাই কথা বলবো, একাই আলোচনা করব, কোনো মানুষকে দিব না। এই জন্য নিয়ত করেছিলাম ইলমে মারিফাতের কথা আলোচনা করার ইচ্ছা ছিল, ইলমে শরীয়তের আলোচনা করার ইচ্ছা ছিল। এখন তো আলোচনা নয়, এখন হলো মোরাকাবা। সাহায্যর পরে আমরা এখন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আমরা বিদায় নিব, আজকে আমি, কালকে আপনি, পরশুদিন আপনি, আরেকজন, এমনি ভাবে এক এক করে বিদায় নিতে হবে। আমরা বিদায় নিব মৌতের মাধ্যমে, মৌতের মাধ্যমে, মৌতের মাধ্যমে, মৌতের মাধ্যমে। মৌত কি সত্য না মিথ্যা? মৌত সত্য না মিথ্যা? মৌতের কষ্ট সত্য না মিথ্যা? ওই মৌত আসবে, আমার দয়ালু আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিতেছেন। ও বান্দারা, সর্বপ্রথম তার হাবিবকে বলতেছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলেন দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মাউত আসবে, এটা সত্য না মিথ্যা? মৌত আসবে, সত্য না মিথ্যা? তাহলে আপনি আমি সকলে মৃত্যুবরণ করব, সকলে ইন্তেকাল করব। মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট সত্য না মিথ্যা? সত্য। যদি গুনাহগার হইয়া আমরা মৃত্যুবরণ করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহগার অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার জান জান বের হইতে এত কষ্ট হবে, যেমনি ভাবে একটা জীবিত মুরগি জবাই করার দেওয়ার কারণে যদি মাঠে, যদি উঠানে ছেড়ে দেয়, জবাই করার পরে আর কিছুই থাকে না, মুরগি শক্তি থাকে না,
মুরগির হাঁটা চলার শক্তি থাকে না, মুরগির কক কক করে ডাকার কোনো শক্তি থাকে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের হাদিস শরীফের উদাহরণের মাধ্যমে এই কথা বোঝানো হয়েছে। একটা জীবন্ত মুরগি জবাই দিলে পরে মাঠের উঠানে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে লাফালাফি করে সপট করে। ও মতরে, যদি তুমি গুনাহগার অবস্থায় মারা যাও তার থেকে 70 গুণ বেশি হবে মৌতের কষ্ট। তোমরা পারবানে, আমরা পারবো না সহ্য করতে। আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। ওই মৌতের কথা চিন্তা করে, মৌতের কথা, মৌতের আযাব, মৌতের কষ্ট চিন্তা করে চোখের পানি ছেড়ে দেই। আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের ইন্তেকাল ইমানের সাথে আসানের সাথে দিদারের মোস্তফার রাতে আমাদের মৌত নসিব করে দিও। আবার দয়ালু নবী রহমাতুল লিল আলামিনের মৌতের ব্যাপারে অনেকগুলি হাদিস বলেছেন। সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। একটু স্মরণ করি আমরা ওই মোরাকাবার গজল। আমরা 100 বছর বাঁচেল থাকতে পারবো না, কেহ রাখতে পারবে না। পারবে? আমরা কি থাকতে পারবো? ওই মৌতের কথা কি চিন্তা করে খেয়াল করে বলি সকলে, মৌত ঘিরে বসতে পারবা না।
মৌত খেয়াল করতে হবে, মৌত চাওয়া জায়েজ নাই। আমাকে মৃত্যু দাও, আমাকে মরণ দাও, এই কথা বলা জায়েজ হবে না, জায়েজ নাই, জায়েজ নাই। কিন্তু মৃত্যুকে স্মরণ করা জায়েজ। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতকে স্মরণ করতে পারে, 20 বার যদি মৌতকে স্মরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মৌতের কষ্ট মাফ করে দিবেন। অতএব বাবারা, এই মৌতকে স্মরণ করতে হবে। আমাদের তরিকতের শিক্ষা হলো মৌতের কথা চিন্তা করে, মৌতের ভয়, মৌতের কষ্টের ভয়, মৌতের আযাবের ভয় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাদার তৌফিক দান করেন। বলুন আমিন, সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। তারপরে একটা শেষের লাইন পংক্তি আছে, কবরেতে রেখে তোমায় সবাই ফিরে আসবে বাসায়, কবরেতে রেখে তোমায় সবাই ফিরে আসবে বাসায়। আশিক হয়ে যেতে পারলে পাইবা মুস্তাফা, আশিক হয়ে যেতে পারলে পাইবা মুস্তাফা। তোমায় লইবে ঘিরে বাসতে পারবা না, হাজার বছর বাঁচিলেও থাকবে পারবা না। আপনাকে আমাকে কবরে রেখে দেওয়ার পরে সময় চলে যাবে যার যার বাসায়, যার যার বাড়িতে। কেউ কবরের পাশে থাকবে না, কেউ কবরের পাশে থাকবে না। সবাই যার যার বাড়িতে যাবে, সবাই যার যার বাড়িতে গেলে পরে ওই মুহূর্তে আমার নবী, কামলেওয়ালা নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন ওই উম্মতের কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ফেরেশতারা আমার নবীকে দেখাইয়া দেখাইয়া জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি তোমার কাছে হাজির করা হয়েছে, এই ব্যক্তিকে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমার কাছে তোমার কবরের মধ্যে প্রেরিত করা হয়েছে। তুমি চেননি এই ব্যক্তিকে। যারা আশিক হয়ে যেতে পারবে তারা তারা সহসাই উত্তর দিতে পারবে, হাযা নবিয়ুনা সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আশিকে রাসূল হয়ে যেতে পারবে কবরে, তারা উত্তর দিতে কোনো মোটেও দেরি করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
তাআলা যেন আমাদেরকে, আমাদের সকল তরিকতপন্থী বান্দাদেরকে, সকল তরিকতপন্থী নবীর উম্মতদেরকে আশিকে রাসূল বানাইয়া আমাদেরকে কবরের যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা সকলে আশিকে রাসূল হতে চাই, আমরা সকলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিদার মোবারক পেতে চাই, আমরা সকলে নবী রাহমাতুল লিল আলামিনের জিয়ারত পেতে চাই, বলেন আমিন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। দিদের বহিনে আমরা কেহ যাইতে চাই না, যে জন্য বীর দিদার পায় জাহান্নাম তার হারাম হয়, জান্নাত তার ওয়াজিব হয়ে যায়, জনপনার দিদার পায় জাহান্নাম তার হারাম হয়, জান্নাত তার ওয়াজিব হয়ে যায়, যে জনপনার দিদার পায় জাহান্নাম তার হারাম হয়, জান্নাত তার ওয়াজিব হয়ে যায়। जो আপনার চরণে দিদার দেন গো আমারে, আর जो আপনার চরণে দিদার দেন গো আমারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, जो আপনার চরণে দিদার দেন গো আমারে, আর जो আপনার চরণে দিদার দেন গো আমারে, তুমি আয়ো পরকালে ও আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এখন কিছুক্ষণ সময় আল্লাহ পাকের জিকির করি, জিকির করি। তরিকতপন্থীর জন্য জিকির করা তরিকতের আইনে, তরিকতের ভাষায় ফরজ। আল্লাহ পাকের জিকির করা কি? আল্লাহ তাআলার জিকির করা কি? তরিকতের ভাষায়, তরিকতের নিয়মে, তরিকতের আইনে ফরজ। জিকির করা ফরজ, আর শরীয়তের ভাষায় হলো জিকির করা নফল। তবে জিকির ছাড়া কোনো মানুষ শান্তি লাভ করতে পারবে না, জিকির ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না, জিকির ছাড়া কোনো মানুষ জান্নাতি হতে পারবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কলেমা শরীফের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
أشهد أن لا